तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहनशाह मदीना, उलमाए अहले सुन्नाह। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান সুবহানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শেখুল হাদিস শেখুল মুহাদ্দিসিন অসংখ্য আলেমের উস্তাদ হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আল আশরাফি মুত্তাসিল সবাই বলি মারহাবা রেখেছেন মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলাই ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেব, আমি প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের মেহমান আলা হুজুর তশরিফ এনেছেন। হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত এবং ওই আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। বিশেষ করে আজকের মাহফিলের মেহমান আলা হুজুর আল্লামা কাজী মুঈনুদ্দিন আল আশরাফি হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাই মোহাম্মদ আবু নোমান। সবাই বলি মারহাবা। বিশেষ করে আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রত্যেকেই মোনাজাত শেষে তাবরুক গ্রহণ করে যাবেন। এবং বিশেষ করে আজকের এই পরিস্থিতির জন্য আমি অত্র সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যাতে আগামীতে যাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে আগামীতেও যাতে ওনাদেরকে দাওয়াতের মাধ্যমে এই মাহফিলের পরিপূর্ণতা ঘটাতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের মেহমান আলা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আল আশরাফি মুত্তাসিল। السلام عليكم ورحمة الله وبركاته. ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক উদযাপন এবং এলাকার মরহুম মরহুমা নারী পুরুষ যারা ইতিমধ্যে কবরবাসী হচ্ছেন তাদের ইসালে সাহেবের উদ্দেশ্যে আয়োজিত 17তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী সাহেব, আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান ওয়াইজিন যিনি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সম্মানিত সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ, তো আপনারা নিশ্চয় আয়োজক পক্ষ আপনাদেরকে অবগত করেছেন। আমিও আজকে ওনার সাথে কথা বলেছি, তো উনি যে কাজে আছেন আলহামদুলিল্লাহ
এতে সুন্নিদের সন্তুষ্ট থাকা দরকার। এবং উনি বলেছেন আমি ওজন মাহফিল মিস করি না। এখন তখনও কোনো একটা প্রশাসনিক অফিসেই ছিলেন উনি, তো বললেন যে হুজুর আমি এই ইয়ার পর আমি যাদের মাহফিলে যেতে পারিনি প্রথমে ওনাদেরকেই সুযোগ দেব। আশা করি আপনারা সেটা বিবেচনা করবেন। কিন্তু মাহফিল আয়োজন করেছেন আপনাদের সওয়াব, আপনাদের একাগ্রতা, আপনাদের মোহাব্বত, আপনাদের যেই এর পেছনে যে ব্যয় একটাও অনর্থক হবে না। আল্লাহ তাআলা বরং কবুল করুন। মোহতারাম হাজরিন, আমাদের মাহফিলের শিরোনাম যেটা যে ঐতিহাসিক সুন্নি সম্মেলন, এই সুন্নি সম্মেলন এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে চাই, আমরা যদি সুন্নি পরিচয়ে বেঁচে থাকতে চাই, আমাদের কি করণীয়, আমাদের কি করা প্রয়োজন সেটা বুঝতে পারলে মাহফিল সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। সময় মানুষকে সিদ্ধান্ত পরিবর্তনের শিক্ষা দেয়। এক সময় আমরা, আপনারা আজকে যারা 60-70 বছরের কোটায়, আপনাদের চোখের সামনে এই দুনিয়াটা কত পরিবর্তন হয়েছে। আজকে দুনিয়া এই অল্প সময়ে এত পরিবর্তন হয়েছে, তথ্য প্রযুক্তি মানুষকে এত বেশি এগিয়ে নিয়েছে, এটা বলার মতো না। সেই সময় ইসলাম যেই আকীদা এবং আদর্শ বিশ্ববাসীকে দিয়েছে, সেখানে মৌলিক পরিবর্তন আসতে পারে না, কিন্তু পদ্ধতিগত পরিবর্তন এটা সব যুগে ইসলামের সাথে করতে হবে। সুবহানাল্লাহ। হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফকে, ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি সমাজের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম সব কিতাবে হাদিস আছে, আল্লাহর হাবিব বলছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই পরিচালক। কেউ পরিবারের পরিচালক, কেউ বাড়ির পরিচালক, কেউ সমাজের পরিচালক, কেউ ইউনিয়নের পরিচালক, কেউ ওয়ার্ডের পরিচালক, কেউ থানার পরিচালক, কেউ উপজেলার পরিচালক, কেউ পুরা দেশ পরিচালনা করতেছ। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে পরিচালক। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকে তার অধস্তন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টি আজকে আমাদের মুসলমান হিসেবে আমাদের কি চিন্তা চেতনা এটা আছে? আজকে সামাজিকভাবে বলুন, ধর্মীয়ভাবে বলুন, ব্যবসা বাণিজ্যে বলুন, আমরা ইসলামকে কোথায় রেখেছি? আমাদের প্রিয় নবী কি আদর্শ দিয়ে গিয়েছিল, আর আমরা কি করছি? যার কারণে আল্লামা ইকবাল বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिके कुरआन होकर। এক সময় মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে। মুসলমানের নির্দেশনা শুধু মানুষ নয়, পশু পাখি নয়, জীবজন্তু নয়, এই জড় পদার্থ পর্যন্ত মুসলমানের নির্দেশ মানতে বাধ্য ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে হযরতে উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী রাষ্ট্রের যে প্রধান খলিফা হিসেবে, ইসলামের দ্বিতীয় হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি কেমন ছিলেন, ওনার বিচার আচার কেমন ছিল, যার কারণে
ওনার সময় একবার একটু ভূমিকম্প হয়েছিল। এখন তো আমাদের দেশে আল্লাহ হেফাজত করুক। আমি তো বিশ্বাস করি, আমার জানা মতে 1999 থেকে এদেশের আবহাওয়াবিদ বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীরা বলে আসছে যে বাংলাদেশে বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে, কিন্তু আজকে প্রায় 20-25-26 বছর হচ্ছে আল্লাহ মোটামুটি হেফাজত করছেন। কারণ এই জমিনে দুরুদ সালাম আজান একামত, এই জমিনের নিচে আমরা গুনাহগার হতে পারি, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওদেরকে ওরা থাকতে আল্লাহর কাহর গজব থেকে আমরা রক্ষা পেতে পারি, আশা আমরা করতে পারি। সবাই বলুন আমিন। জমিন একটু করে নড়ে উঠেছিল, আর হযরতে ওমরের হাতে যে লাঠি ছিল আঘাত করলো, খবরদার নড়াচড়া করবি না। ওমর কি জমিনের উপর কোনো অন্যায় করছে? কেন নড়বি? খবরদার। এই যে স্থির হয়েছে, ইতিহাস বলছে সেই থেকে আজ পর্যন্ত ওখানে আর ভূমিকম্প হয় নাই। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান, খলিফা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পানি মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী আছে, কিন্তু পানির উপর কোনো নিয়ন্ত্রণ। বন্যা হলে কই, উনি যদি বলে খবরদার বন্যা হতে পারবি না, বন্যা বলবে তুমি নেমে দেখো, তোমাকেও ছাড়বো না। ঠিক কিনা? পানি সম্পদ মন্ত্রী আছে, উনি কি যদি আবহাওয়াবিদরা বলে যে পানি এত ফুট বৃদ্ধি হয়ে জলোচ্ছ্বাস হবে, উনি কি 18 নম্বর এই জেটির গিয়ে বলবে খবরদার এদিকে আসতে পারবি না? উনিও পালাবে। তো পানি বলবে এখানে এসে দেখ, তারপর মন্ত্রিত্ব আমি দেখাবো। বন ও পশু মন্ত্রী আছে, জীবনে বনে যায়নি, জীবনে, কারণ বনের বাঘ তো তার কথা শুনবে না। আর ইসলাম এমন ব্যক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছেন, বেলায়েতের ক্ষমতা এমন ব্যক্তিদের হাতে দিয়েছেন, বন্য পশু যাদের খোঁজ খবর নেই। বড় বলুন সুবহানাল্লাহ। হযরতে শেখ আবু মাদিয়ান শুআয়ব আল মাগরিবি রাদিয়াল্লাহু আনহু, হুজুর গাউসুস সাকলাইন কুতবুল কাউনাইন সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসা সিররুন নূরানির খলিফা, উনি বলেন আমি একবার বন জঙ্গল দিয়ে যাওয়ার সময় বিরাট বাঘ একটা সামনে, এখন আমি কি দোয়া পড়বো না দরুদ পড়বো এগুলা, কারণ এখানে একটা বিষয় আছে, বাঘ যদি বলে আল্লাহ উমার জোক নেই, আল্লাহ আমাকে রিজিক দাও, আমার ক্ষুধা পেয়েছে, আর বন্দা যদি বলে আল্লাহ আমাকে এটাকে বাঁচাও, এখন যদি বাঘের দোয়া কবুল হয়ে যায় তাহলে তো মুসিবত। তখন ওই সমস্ত থেকে আরো বেশি পাওয়ারফুল কিছু কাজ করতে হয়। উনি তাড়াতাড়ি বললেন, এ বাঘ আমি গৌসে আজমের মুরিদ, মুরিদিলা তাখাফ আল্লাহ রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি আসসালাম আম্বিয়া বাঘ একেবারে জড়সড় হয়ে বসে গেল, বলল আমাকে একটু বলুন গৌসে পাক কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। বাঘে গৌসে আজমের কি নিচ্ছে? আমার সালাম পেশ করবেন গৌসে আজমের কাছে। এই পাওয়ারফুল ওলি আল্লাহরা, ওনারা মসনদে বসেন নাই, রাষ্ট্রীয় মসনদে, কিন্তু নিয়ন্ত্রণ করেছেন, ছেড়ে দেন নাই। গৌসে আজমের জীবনী পড়ে দেখেন, কোন জালেম মন্ত্রী হলে তো গৌসে পাক খলিফাকে চিঠি লিখতেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়, আব্দুল কাদেরের নির্দেশে অমুককে পদচ্যুত করা হোক। রাষ্ট্রপতি বাধ্য ছিল। কেন?
ওনার ওসিলায় বাগদাদ সংরক্ষিত, যেখানে নদীর পানি এত বেশি বাড়ত কোনো ক্ষেত কৃষ্টি করা সম্ভব হতো না। বাঁধ যত দেয় পানি তার উপরে আসে। তো মানুষ দেখলো জমিনের সরকার দিয়ে আর পানি নিয়ন্ত্রণ সম্ভব নয়, আসমানি সরকারের এখানে সিদ্ধান্ত লাগবে। তো বাগদাদবাসী গৌসে আজমের কাছে আসছে, হুজুর আমরা তো বরবাদ, এই দাজলা ফোরাত এইসব নদীর পাশে দিয়ে